কোটি কোটি দণ্ডবত রইল। বাইরে থেকে যারা এসেছেন সমস্ত আহত অনাহত অভ্যাগত ভক্তদের শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। তৎপরে আমার স্বর্গীয় পিতা তাহার চরণে শত কোটি প্রণাম এবং আমার মাতা তাহার চরণে শত কোটি প্রণাম। এবং এই যে পঞ্চতত্ত্ব সেবাশ্রমের যারা রয়েছেন সকলের শ্রীচরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম এবং আমার শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে জানাই শত কোটি প্রণাম। সকলকে প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদকে পাথেয় করে সকলের চরণধূলি মস্তকে লয়ে শুরু করব আজকের বিষয়বস্তু। শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌকা বিলাস বা যমুনা তটের মিলন লীলা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ লীলা পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান মনে করে আমার সকল ভুল ত্রুটি ক্ষমাপূর্বক মার্জনা করবে। তাই আজ সকলের চরণধূলি মস্তকে লয়ে শুরু করছি আজকের বিষয়। আজ সবার প্রথম বৈষ্ণব পদকর্তা কি বললেন? তিনি বললেন, দেখো দেখো আরে মোরো আরে মোরো আরে মোরো আরে আরে মোরো আরে আরে মোরো আরে সকলকে আমি এটা দেখিয়ে অবাক করে দেব যে আমি কত ভালো নৌকা চালাতে। তাহলে ও মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবা, প্রভু কি আমাদের মতো
যেমন তেমন নাবিক, প্রভু কিন্তু আমাদের মতো সাধারণ নাবিক নয়। তাহলে আমাদের সাধারণ মার্গের নাবিকরা কি করে? এই ইহজগতের নাবিকরা জীবকে তড়িতে চাপিয়ে নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যায়। কিন্তু আমার প্রভু কি করে জানো? আমার প্রভু তার নিজেরই হরিনামের নৌকায় চাপিয়ে এই সকল জীবকে ভব পারে লয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আর আজ সেই প্রভু আমার খেলছে মধুর হরি নামের খেলা। আর খেলতে খেলতে দাদা নিত্যানন্দকে ডাক দিয়ে প্রভু আমার বলছে, ও দাদা শোনো শোনো দাদা, আমার মনে তিনটি বাসনা আছে। ও মায়েরা, আমার প্রভুর মনে তিনটে বাসনা আছে। কি কি বাসনা জানো? প্রভু আমার বলছে, দাদা আমার মনের প্রথম বাসনা হচ্ছে আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম নেব। আর আমার মনের দ্বিতীয় বাসনাটা হচ্ছে আমি নবদ্বীপের পথে পথে হরিনাম নেব। আর তৃতীয় বাসনা হচ্ছে আমি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম নেব। কিন্তু তুমি জানো দাদা, আমার মনের দুটো বাসনা পূরণ হয়েছে। আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দিয়েছি আর নবদ্বীপের পথে পথে হরিনাম দিয়েছি। কিন্তু দাদা নবদ্বীপের ঘাটে ঘাটে তো আমার হরিনাম দেওয়া হয়নি। তাই আজ আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। তা হরিনামটা দেব কিভাবে? প্রভু আমার দাদাকে বলছে, দাদা আজ তুমি ওই নবদ্বীপের ঘাটে ঘাটে গিয়ে ঘোষণা করে দাও যে আজকে যারা তোমার ভাইয়ের নৌকায় চড়বে, তোমার ভাইয়ের নৌকায় চড়ে যারা পার হবে তাদের একটাও পারের কড়ি লাগবে না। সঙ্গে সঙ্গে দাদা ছুটতে ছুটতে গেছে সুরধনী গঙ্গার তীরে গিয়ে যেই না ঘোষণা করেছে যে আজ আমার ভাইয়ের নৌকায় চড়লে তার একটাও পারের কড়ি লাগবে না, তখন সপ্ত ভক্তগণ মনে মনে চিন্তা করছে, কড়ি যখন লাগবে না অন্য নৌকায় আর যাবো না, আমরা প্রভুর নৌকাতেই যাবো। এই ভেবে সকলে ভিড় জমায়েত করে দাঁড়িয়ে। আর এমন সময় আমার প্রভু এসেছে। প্রভু এসে নৌকাতে চড়ে বসল, ভক্তগণও নৌকায় চড়ে বসেছে। আর ভক্তগণদের নিয়ে প্রভু আমার কি করেছে গো? প্রভু আমার নৌকা বাইতে শুরু। আর নৌকা বাইতে বাইতে প্রভু আমার কীর্তন করছে। কেমন ভাবে? কৃষ্ণ পদকর্তা বলল, দেখো দেখো প্রিয় গদাধর সেই পুরবর ভসরঙ্গে
উদ্ধার হবে না। এই কথাটা জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই ব্রজের কথা। সেই ব্রজধামে শ্রীমতী রাধারানী কৃষ্ণ সুখে এমন পুলকিত হয়েছে, আর সেই সুখ অন্তরে ভাবতে ভাবতে তিনি চিন্তা করলেন, যদি আমি কৃষ্ণ দেহের সঙ্গে মিশে যেতে পারি তাহলে না জানি আমার আরো কত সুখ। এই ভেবে রাধারানী আমার কৃষ্ণ দেহের সঙ্গে মিশে যাচ্ছে। আর যখনই মিশে যাচ্ছে, রাধারানীর মরণ সখী ললিতা পেছন থেকে গিয়ে রাধারানীর কর্তা চেপে ধরে বলছে, রাই তুই কি করছিস? তুই বধূর দেহের সঙ্গে মিশে যাচ্ছিস? তুই কি একবারও ভেবে দেখেছিস আমাদের বধূর বদন দর্শনে যে সুখ, বধূকে নিজের হাতে সেবা করাতে যে সুখ, বধূর কথা শুনে যে সুখ, বধূর দেহের সঙ্গে মিশে গেলে সে সুখ আর হবে না রায়। চিরকালের মতো সে সুখ হতে তুই বঞ্চিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই সব কথা বলতে বলতে ইতিমধ্যে আমার রাধারানীর কিন্তু কিছুটা অংশ মিশে গেছে কৃষ্ণ দেহের মধ্যে। আর যেই অংশটা মিশে গেল, সেই অংশটা মিলে তৈরি হলো রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ তনু আমার গৌর। আর যেই অংশটুকু কৃষ্ণ দেহের মধ্যে প্রবেশ করতে পারলো না, সেই অংশটুকু ওই রাধা কৃষ্ণ মিলিত তনুটি দেখতে কেমন হবে, কেমন তার রূপ মাধুর্য, কেমন তার স্বরূপ মাধুর্য, এই কথাটা জানবার জন্য সেই রাধারানীর এক অংশ জন্মগ্রহণ করলো এই কলিযুগে গদাধর। আর আজ প্রভু আমার সেই রাধারূপী গদাধরের বদন পানে চেয়ে চেয়ে কীর্তন করছে। আর কীর্তন করতে করতে যখন মধ্য সুরধ্বনিতে এসে পড়েছে, আর চারিদিকে উঠে গেছে ঝোড়ো। তারপর আজ আমার প্রভুর নৌকায় 50-এর জায়গায় 100 জন ভক্ত চড়েছে। আর তাদের সকলকে নিয়ে ওই মধ্য সুরধ্বনিতে গিয়ে চারিদিকে উঠে গেছে ঝোড়ো হাওয়া। আজ মনে হয় আমার প্রভুর নৌকাটা ডুবেই যাবে। ভক্তগণ মনে মনে চিন্তা করছে, কড়ি লাগবে না ভাই, আমরা প্রভুর নৌকায় চড়েছিলাম, কিন্তু এখন তো দেখছি আমাদের প্রাণ যেতে বসেছে। আর ওই নৌকাখানা একেবারে ডুবু ডুবু করছে। আর বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো ডুবু ডুবু করে না, আজ বহয়ে সমবায়।
হরিনাম করছে, অর্থাৎ দুই দলে হরিনাম করছে। একদল বাঁচার জন্য হরিনাম করছে আর একদল বাঁচানোর জন্য হরিনাম করছে, কিন্তু হরিনাম করছে সকলে। আর প্রভুর আমার এই জগৎজীবকে হরিবল বলানোর জন্যই হরিনামের নৌকা নিয়ে আসা বা নৌকা বিলাস লীলা নেতাই গৌর হরিবল হরিবল। তাই আজ প্রভু আমার সকলকে হরিনাম করাচ্ছে। কেমন ভাবে বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো, ঘন ঘন হরিবল কেহ করে তার, ঘন ঘন হরিবল কেহ করে তার, ঘন ঘন হরিবল কেহ করে তার, ঘন ঘন হরিবল কেহ করে তার। আজ দুকুলে নদী আলোকে দেখে, দুকুল নদিয়ার লোক দেখে, দুকুলে নদী আলোকে দেখে, দুকুল নদিয়ার লোক দেখে। জগজনচিত ছোট গৌর সুন্দর, জগজনচিত গৌর সুন্দর, জগজনচিত ছোট গৌর সুন্দর, জগজনচিত গৌর সুন্দর। যে করে তাহাই পরকে গো, যে করে তাহাই পরকে শিব। আজি কহে দিন রামানন্দে এহেন আনন্দ সন্ধে, দিন রামানন্দে এহেন আনন্দ সাধে। বঞ্চিত রহিল মুই গো, বঞ্চিত রহিল মুয়ে গো। বঞ্চিত রহিল মুই গো। বঞ্চিত রহিল মুয়ে গো। তাহলে এতক্ষণ আমরা আস্বাদন করলাম তদুচিত গৌর চন্দ্রিকা, আর এবার আমরা আস্বাদন করবো বৃন্দাবন লীলা। তাহলে ও মায়েরা, মায়েরা তো মনে হয় ঘুমিয়েই গেছে গো। বৃন্দাবন যেতে গেলে কি করতে হয় গো? হ্যাঁ, করতালি দিতে হবে, রাধে রাধে বলতে হবে। আর বাবাদেরকে কি করতে হবে? বসে বসে কিন্তু বৃন্দাবন যাওয়া যাবে না। তোমরা কি করবে গো? হ্যাঁ, না বাবারা বৃন্দাবন যাবে না? যাবে তো? সকলে বৃন্দাবন যাবে তো? আচ্ছা, প্রেম সে দুটি বাহু উত্তোলন করে বলো, রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। বাকে বিহারী লাল কি, জয়। বৃন্দাবন ধাম কি। এই তো, এবার সকলে মিলে আমরা যাবো বৃন্দাবনে। হাত নামিয়ে নিয়ে সকলকে বাহু তুলে যেতে হবে বৃন্দাবনে। সকলে বলো রাধে রাধে রাধে। এই তো, এবার ঘরে করতালি দিতে দিতে যাবে, কেমন? সকলে মিলে বাহু তুলে বলো রাধে 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বনরাধে বাহু তুলে বনরাধে বনরাধে রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে 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 ওরে মন, যদি যাবি বৃন্দাবন।
বলো রাধে